দেখো, 21শে জুলাইয়ের আগেও আমরা দেখেছি মমতাপন্থী তৃণমূল এবং ঋতব্রতপন্থী তৃণমূলের মধ্যে তীব্র টানাপোড়েন। আজ 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বদলে গিয়েছে রাজনৈতিক সমীকরণ, ভেঙে খান খান হয়ে গিয়েছে তৃণমূল। গতকাল ক্যামাক স্ট্রিটের ঘটনা আমরা দেখেছি এবং আজকের এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই রাজনৈতিক মঞ্চ থেকে কি বার্তা দেবেন সেদিকে নজর থাকবে সকলের। তবে এই মুহূর্তে আমরা কথা বলে নেব তৃণমূলের যুব কর্মী সমর্থকদের সঙ্গে, দেখে নেব তারা কি বলছেন। একই উদ্দীপনা, একই আবেগ, একই উচ্ছ্বাস এবং আজকে আপনারা এখানে তাদেরকেই দেখতে পাবেন যারা একটা ডাকে সাড়া দেয়নি। এদিকে এসো, এসো না, এই ডাকে যারা সাড়া দেয়নি, যারা আজকে চুরি করেনি, আজকে যারা দলকে ভালোবেসে থেকেছে, জয় বাংলা ধ্বনিতে আবেগে যারা দিনের পর দিন ভেসেছে, অভিষেক ব্যানার্জির নাম, মমতা ব্যানার্জির নাম এবং তৃণমূল কংগ্রেসের ইতিহাসকে বুকে আঁকড়ে নিয়ে যারা মমতা ব্যানার্জির সংগ্রামকে মাথায় নিয়ে দিনের পর দিন চলেছে এবং দলকে নিষ্ঠাভাবে, নিষ্ঠার সাথে দলের সমস্ত রকম লড়াই যারা লড়েছে, যারা পিঠ বাঁচিয়ে চলে যায়নি, যারা ভয়ের চোখ রাঙানিকে দিয়ে যারা দমে যায়নি, আজকে তারা এখানে আসবে। আজকে তাদের একমাত্র লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেই কথা শোনা। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আজকে আপনারা দেখেছেন এই সময় যখন বিধানসভা নির্বাচন হয়েছে প্রায় 22,000, প্রায় 82,000-এর মতো অ্যাপিল করেছিল পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে। আজকে যখন ভোটটা হয়ে গেল তখনই 76,000 মানুষকে তারা ঢুকিয়ে নিল ভোটে। প্রায় 91% মানুষ আজকে আবার ভোটার লিস্টে ইনক্লুড হলো। এটার মানেটা কি? এটার মানে এটাই যে সাধারণ মানুষ এই ভোট দেয়নি। এই ম্যান্ডেট সাধারণ মানুষের ম্যান্ডেট নয়, এই ম্যান্ডেট জ্ঞানেশ কুমারের ম্যান্ডেট, এই ম্যান্ডেট টাকার ম্যান্ডেট, এই ম্যান্ডেট এই ভোটকে চুরি করা হয়েছে। যেমন তারা নিটের পেপারে চুরি করছে, যেমন তারা ইউজিসির পেপারে চুরি করছে, আজকে সারা দেশকে যেমন তারা জ্বালাচ্ছে। বিভিন্ন মুহূর্তে ছাত্রছাত্রীদের জীবন আজ বিপন্ন, আজকে পরীক্ষা তারা দিতে পারছে না, এই নিয়ে কোনো কথা তারা বলছে না। এখানে আপনারা তাদেরকেই দেখবেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চলবে। আর আমরা যারা আমাদের সিনিয়র কর্মীরা আসছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে বারবার এই জায়গাটায় এবং আপনাদের জন্য আমরা ভায়োলেন্স বুঝি। একটু ব্যাক সাইডে চলে যেতে হবে। 2021 সালে সামনের দিকটা ভোট পরবর্তী হিংসা নামক একটা কথা মেগা সিরিয়ালের মতো চলছে। তাদের জন্য রেখেছি। তাহলে আজকে কি হচ্ছে? আজকে কি হচ্ছে? আজকে কেন্দ্রীয় এজেন্সিরা কোথায়? আজকে সিবিআই কোথায়? আজকে ইডি কোথায়? আজকে জাতীয় মহিলা কমিটি কোথায়? মহিলা সুরক্ষা কমিটি কোথায়? যখন তৃণমূল কংগ্রেসের মহিলাদের রাস্তায় ফেলে মারা হচ্ছে, যখন তাদের ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে, তখন তারা কোথায়? আমরা জানি এজেন্সিরা কোনো রকম পক্ষপাতিত্ব করে তারা কাজ করেন না, তারা সকল মানুষের জন্য থাকেন। তাহলে আজকে তারা কোথায়? আজকে পার্টি অফিস ভাঙা হচ্ছে, বুলডোজার দিয়ে সাধারণ মানুষের ঘর ভেঙে ফেলা হচ্ছে, আজকে কোনো প্রতিশ্রুতি পূরণ করা হচ্ছে না। তাই আমরা আগামী দিন এখান থেকে মমতা ব্যানার্জির মেসেজ আমরা নিয়ে যাব, সবার মাঝে আমরা ছড়িয়ে যাব। আজকের এই সভা যে কতটা তাৎপর্যপূর্ণ তা কিন্তু তৃণমূলের যুব সমর্থকদের সঙ্গে কথা বলেই বোঝা গেল এবং মঞ্চ থেকে প্রধান বক্তা হিসেবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে নজর থাকবে এবং নজর থাকবে কোন নেতা নেত্রীদের হাতে দায়িত্ব এসে পৌঁছবে।